কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন কম্পাস সব কিছু কথা শুনে ফেলে। অখিলেশ আসে সায়েন্টিস্টে আর শোনার পরে বলে, আমাকে কি করতে হবে এখন? আমি কি ওখানে যাবো বাবুলার বুবলিকে বাঁচাতে? আমি না গেলে তো বাঁচাতেও পারবো না। এদিকে কম্পাসের বন্ধুরা সবাই মিলে সে কাজটা চালিয়ে যাচ্ছে আর লিজা সেখানে দাঁড়িয়ে ফোনে ভিডিও করতে থাকে। আর এদিকে কম্পাস ঘর থেকে তাড়াহুড়োকে বেরিয়ে আসলে ঋতুজার সঙ্গে দেখা হয় আর বলে, কম্পাস কী রে তুই এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? তখন বলে, কোথাও যাচ্ছি না মা, আমার একটা বন্ধুর জন্য কয়েকটা বই কিনতে যাচ্ছি, যদি বইটা না কিনে দিই তাহলে ওর পড়াশোনা হবে না, এসব বলে। তুমি বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু চল ওই ঘরটা তুই দেখবি না? খুব তোর সঙ্গে আমার দরকার আছে বলে তো আমি এসেছি, নাহলে তো আমি আজকে অফিসে এত তাড়াতাড়ি আসতাম না। তখন বলে, মা পরে দেখি তো না, এখনই তোকে দেখতে হবে, বলে সেখানে নিয়ে চলে যায়। অন্যদিকে অখিলেশ গাড়ি থেকে নেমে সে রাস্তার দিকে রওনা নেয়, সে বাড়িতে যাবে সায়েন্টিস্টের কাছে বলে। আর তখন দেখা যায় যে এদিকে ঋতুজা ঘরে নিয়ে চলে যায় কম্পাসকে আর গিয়ে সেখানে বলে, এই সেই ঘর, আর ঘরটা তুই দেখবি না কি, যা একবার গিয়ে দেখায়। তখন কম্পাস সে ঘরটা দেখে ভালোভাবে আর গিয়ে বলে, মা সত্যি খুব সুন্দর ঘরটা, আমি এখানে একটা বড় ল্যাব করব, আর তুমি দেখো এখানেই আমি আমার বাবার কাজটা সাকসেস করব। তখন ঋতুজা বলে, হ্যাঁ তুই মনোযোগ দিয়ে কাজটা করবি, কিন্তু তুই ভুলে যাস না যে তোর বাবার এক্সপিরিয়েন্স। তখন বলে, হ্যাঁ মা আমি পারবো করতে, ওরা তো এখনও কাজটা শেষ করতে পারেনি, ওরা তো শেষ পাতাতে বাবার পায়নি, এসব বলে। তখন বলে, ঠিক আছে। তখন কম্পাস বলে, মা এবার আমি চাই, আমার একটু তাড়া আছে। তখন ঋতুজা বলে, আচ্ছা ঠিক আছে তাহলে যা। কম্পাস যেতেই ঋতুজা ভাবে, বুবলি আর বাবুলালকে কোথায় পাওয়া যাবে, ওদের তো এখনও খোঁজ পাওয়া গেল না। এদিকে কম্পাস এসে বন্ধুদেরকে বলে, শোন তোরা কাজটা চালিয়ে যা, আমি 1 ঘন্টার মধ্যে ঘুরে আসছি। তখন জিৎ বলে, 1 ঘন্টার মধ্যে ঘুরে আসছিস? কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ আমার একটু খুব দরকার আছে, বলে সেখান থেকে কম্পাস চলে যায়। আর বাইরে গিয়ে তখন ভাবে যে কি একমাত্র দাদা ভাই আর দিদি ভাই আছে আমার শেষ সম্বল, ওদিকে এসএমএসটা পাঠাতে হবে। এদিকে রুদ্রকে ও দিদিভাই কোট পরাচ্ছে আর হাসাহাসি করছে আর বলছে কি, শুনো রুদ্র একটা কথা বলি, অফিস থেকে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, তোমার সঙ্গে আমি একটু ঘুরতে যাব। তুমি তো কেমন যেন আনরোম্যান্টিক হয়ে গেছো, একটু বউর প্রতি খেয়াল রাখো না। তখন রুদ্র বলে, খেয়াল রাখি না? তুমি কী করে বলছো? তখন বলে, হ্যাঁ। তখনই একটা এসএমএস আসে ও দিদিভাইয়ের মোবাইলে, আর এসএমএসটা দেখে সব দিদিভাই অবাক হয়ে যায়। তখন বলে, রুদ্র একটা এসএমএস দেখো। তখন এসএমএসটা রুদ্রও দেখে। তখন কিছু না বলাতেও দিদিভাই মোবাইলটা কেড়ে নিয়ে দেখে আর বলে যে, কী ব্যাপার, এই লোকেশনে গেলে পাওয়া যাবে বুবলি আর বাবুলালকে, কে এটা পাঠালো? তাহলে আমাদেরকে জানতে হবে, এসব বলে। ঠিক তখনই অখিলেশ সে বাড়িতে গিয়ে পৌঁছে যায় আর গিয়ে কলিং বেল বাজায় আর সায়েন্টিস্ট তখন খুলে দিয়ে বলে, ভেতরে এসো। তখন বলে, ওরা ঠিকঠাক আছে তো? তখন সায়েন্টিস্ট বলে, হ্যাঁ তুমি একদম চিন্তা করো না, ওরা এখন অজ্ঞান হয়ে আছে, তোমাকে চিনতে পারবে না এখন। তখন অখিলেশ বলে, আপনি আপনার কাজটা তাড়াতাড়ি মনোযোগ দিয়ে করুন আর ইঞ্জেকশনটা তাড়াতাড়ি দিন, আমার পেছনে কেউ লেগেছে আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছি। তখন সায়েন্টিস্ট বলে, শুনো একটা কথা বলি, প্যানিক করো না, হ্যাঁ সময় যতটুকু লাগে ততটুকু লাগবে, ওদেরকে ওষুধ দিয়ে দিয়েছি, এবার ইঞ্জেকশনটা 1 ঘন্টা পর দেবো। তখন ও ভাবতে থাকে যে আমার পেছনে কে লেগেছে, ওকে এবার পেছু পেছু এখানে চলে এসেছে নাকি আসছে, সে কি কম্পাস কি, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ঋতুজা ঘর থেকে বেরিয়ে আসলে বিহানের সঙ্গে দেখা হয়। তখন বিহান বলে যে, মা তুমি এই পুরনো অফিস থেকে এসেছো, কী ব্যাপার? তখন বলে, আমার মাঝে মাঝে ওখানে যেতে ভালো লাগে, আর কিছু দরকারি কাগজপত্র ওখানে আছে এখনও, তাই আনতে গিয়েছিলাম। ঠিক তখনই বিহান আর ঋতুজার মোবাইলে দুটো এসএমএস আসে আর দুজনেই দেখে এসএমএসগুলো। তখন বলে, একই তো এসএমএস গো মা, কিন্তু কী ব্যাপার, দাঁড়া অখিলেশকে ফোন করি একটা। তাই বলে ঋতুজা ফোন করতে গেলে কম্পাস এখানে চলে আসে আর এসে বলে, মা আমার মোবাইলেও কিন্তু সেম মেসেজটা এসেছে। তখন রুদ্র বিহানকে ফোন করে আর বলে, ভাই জানিস একটা এসএমএস এসেছে আর লোকেশনও দিয়েছে, নাকি ওই লোকেশনে গেলে নাকি বুবলি আর বাবুলালকে পাওয়া যাবে। তখন বিহান বলে, আচ্ছা ঠিক আছে তুই রাখ, আমাদের মোবাইলে এসএমএসটা এসেছে দেখছি। তখন ঋতুজা বলে অখিলেশকে ফোন করতে। তখন কম্পাস বলে যে কি, এখন ফোন করতে হবে না মা, যদি এখন ফোন করো তাহলে ধরে পাওয়া গেল না সেই লোকেশনে গিয়ে, তাহলে বাবা ফালতু ফালতু মন খারাপ করবে না, তার আগে আমরা পাই তারপর দেখবো। তখন বলে, ঠিক আছে, বলে ওরা সেখান থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। ঠিক তখনই মোনালিসা পাহাড়িতে যাওয়াতে দেখে ফেলে আর বলে যে, কী ব্যাপার, ওরা তিনজনে একসঙ্গে কোথায় গেল? ঠিক তখনই মোনালিসার বান্ধবী লিজা আসার বলে, জানিস আমি কিন্তু সব কিছু ছবি তুলে নিয়েছি আর ওরা কীভাবে কাজ করেছে সেটাও কিন্তু বুঝে নিয়েছি। ওই মেয়েটা তো একবারে বোকারে, আমার একটু চোখের জল দেখে একদম গলে গেল। তখন ওরা হাসাহাসি করে, কিন্তু মোনালিসা মনে মনে ভাবে, কিন্তু ওরা এখন কোথায় গেল, এসব ভাবে। অন্যদিকে দেখা যায় যে ওরা তিনজনে সেখানে নেমে পড়েছে আর ওরা ভাবছে যে কোন দিকে যাওয়া যায়। তখন লোকেশন দিকে কম্পাস বলে, সোজা গেলে আমরা পাবো, মন বলছে। তখন ওরা তিনজনে হাঁটতে থাকে। তখন হাঁটতে হাঁটতে কম্পাস তখন ঋতুজাকে বলছে, মা একটা কথা বলি তো, কি তুমি এক কাজ করো, তুমি গাড়িতে গিয়ে বসো। তখন বলে, কেন রে? তো
কারণ আছে। কী কারণ তুই বল, কী হয়েছে? তখন বলে যে মা একটা কথা বলবো, হ্যাঁ কাউকে বলো না, এই এসএমএসটা কিন্তু আমি সবাইকে পাঠিয়েছি। তখন ঋতুজা বলে কী বলছিস তুই? তো হ্যাঁ আমি সব কিছু তোমাকে প্রথম থেকে বলি, নাহলে তুমি বুঝতে পারবে না। তখন সব কিছু বলছে যে আমি একটা ঘরে যাই আর ঘরে গিয়ে ওর মোবাইলে হিডেন ক্যামেরা লাগিয়ে রাখি, আর সেখান থেকে আমি সব কিছু জানতে গেছি। আর তখনই আমার মনে হয় যে বাবুলালকে বাঁচানোর জন্য একটা উপায় আছে, সবার মোবাইলে এসএমএসটা পাঠায়, তাই আমি পাঠিয়েছি। তাই তোমাকে বলছি তুমি ওখানে যেও না, ফালতু তোমার মন খারাপ করবে। তখন ঋতুজা বলে কেন মন খারাপ করবে, আমি যাবো ওখানকারে, তুই একদম আমাকে বাধা দিবি না, এসব বলে। তখন বলে তুমি ঠিক বলছো তো? তো হ্যাঁ মা একটা কথা বলি, হ্যাঁ আমি বুঝতে পারছি যে বাবার নামটা করলে কি হতে পারে, তা আমি কাউকে এখনও কারোর সামনে বলিনি, শুধুমাত্র তোমার সামনেই বললাম আমি যে অখিলেশ স্যার এই সব কিছুতে যুক্তি আছে, ওরা বাঁচতেও পারে মরতেও পারে মা, ওদের এক্সপিরিয়েন্সটা যদি ঠিক হয় তাহলে ওরা বেঁচে যাবে, আর যদি ভুল হয় তাহলে কিন্তু ওরা মারা যাবে। তাই এখনই আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে ওদেরকে উদ্ধার করতে হবে। তখন ঋতুজা বলে শোন কম্পাস, আমি যাব, আমি গিয়ে নিজের চোখে দেখবো ওখানে কি হচ্ছে না হচ্ছে। তখন বলে তুমি পারবে যেতে? তো হ্যাঁ আমি পারবো বলে কম্পাসের হাতটা ধরে, আর কম্পাস তখন ঋতুজার হাতটা ধরে বলে ঠিক আছে তাহলে চলো। তখন ওরা দুজনে হাঁটতে লাগলে বিহান বলে মা কী হয়েছে তোমার? তো কিছু হয়নি কো, আগে চলো বুবলি আর বাবুলালকে দেখি উদ্ধার করতে পারি কিনা, বলে ঋতুজা আগে আগে হাঁটতে থাকে। তখন বিহান বলে মা কী হয়েছে? এমন কি বললো কম্পাস যে মা এইভাবে মন খারাপ করে আসে? এসব ভাবে, আর ঋতুজা কিছুই না ভাবেও চলে যায়। আগাম পর্বে দেখতে হবে যে সায়েন্টিস্ট বলছে এবার আমাদেরকে ইঞ্জেকশনটা দিতে হবে, যে ইঞ্জেকশনটা দিতে যায় অন্যদিকে দেখা যায় যে ঋতুজা বলে পুলিশকে ফোন করো। তখন কম্পাস বলে আগে আমরা দেখি তারপরে ফোন করবো, এখন ফোন করার কোনো দরকার নেই। দিয়ে সায়েন্টিস্ট যায় বাবলুর কাছে ইঞ্জেকশনটা দিতে, ঠিক তখনই বিহান কলিং বেল বাজায়, আর ওরা অবাক হয়ে যায় যে কী আসলো এখানকার এইভাবে। তা আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন।